আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব বিবলিওগ্রাফি ইউজ করে লেটেক্সে কিভাবে রেফারেন্স পাস করতে হয়। রেফারেন্সটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে, বিশেষ করে জার্নাল পেপার, রিসার্চ পেপার বা কনফারেন্স পেপার এগুলোতে আমাদের কিন্তু রেফারেন্সটা পাস করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে অনেক গবেষণার রেফারেন্স কিন্তু আমাদের দিয়ে দিতে হয়। তো রেফারেন্স কিভাবে পাস করতে হয় এটা দেখব। পাশাপাশি আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো যে গুগল স্কলারে এটা পাবলিশ করা পেপারের কিভাবে রেফারেন্স দিতে হয় বা কোনো অথরের পেপার কিভাবে রেফারেন্স হিসেবে দেখাতে হয় এটা আমরা দেখবো। সো খুব বেশি কথা না বাড়ায় আমরা চলে যাব আমাদের overleaf.com এ, যেখানে আমরা লেটেক্স প্র্যাকটিস করছি। এখন আমরা ম্যানুয়ালি যদি রেফারেন্সটা লিখতে চাই, করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফরম্যাট ফলো করতে হয়। সো আমাদের আর লিখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে, বিগিন ট্যাগ। বিগিন ট্যাগের মধ্যে আমাদের এই আর্গুমেন্ট দিতে হবে, সেটা হলো দা বিবলিওগ্রাফি। ঠিক আছে, দা বিবলিওগ্রাফি। আমি একটা বিগিন ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ কিন্তু আমাদের হয়ে গেছে। স্পেলিংটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, স্পেলিং মিস্টেকের জন্য কিন্তু বারবার এরর হয়, যেটা কিন্তু আমি ভিডিও রেকর্ড করতে গিয়ে 2-3 বার কিন্তু এরর খেয়ে গেছি। ঠিক আছে, তো সাবধানে একটু এটা করতে পারো। তারপর আমরা করব কি, এটা আইটেমাইজ করব, অর্থাৎ বিবলিওগ্রাফি গুলো আইটেমাইজ করব। সো আইটেমাইজ করার জন্য আমরা লিখতে হবে বিব আইটেম। সো বিব আইটেমের পরে আমাদের একটা বিবলিওগ্রাফি বা একটা রেফারেন্স রাখতে কিন্তু অবশ্যই একটা ফরম্যাট আছে, একটা প্যাটার্ন আছে। তো প্যাটার্নটা কি, জেনারেল প্যাটার্নটা তোমাদেরকে আমি দেখাই। আমি বলে প্রথমে থাকবো রেফারেন্স নাম্বার, তারপর থাকবে আমার অথরের নাম। তো মাল্টিপল অথর থাকলে কিন্তু মাল্টিপল অথরের নাম তোমাদের এখানে দিয়ে দিতে হবে। একটা রিসার্চ পেপারে অনেকগুলো অথর থাকতে পারে, সেগুলো অথরের নামগুলো দিতে পারবা। তারপর আমাদের পেপারের যে নামটা, যে পেপার, জার্নাল পেপার, রিসার্চ পেপার যে টাইটেল, সেই টাইটেলটা দিতে হবে। তারপর আমাদের কি পাবলিশারের ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, পাবলিশারের ইনফরমেশন দিতে হবে। তারপরে এই রিসার্চটা কবে করা হচ্ছে সেটার একটা ইয়ার দিতে হবে। এটা হলো জেনারেল ফরম্যাট। তো জেনারেল ফরম্যাটের কিন্তু আমরা মোটামুটি চেয়ে গেলাম। প্রথম রেফারেন্স নাম্বার, অথর নেম, তারপর পেপার, পাবলিশার ইনফরমেশন, তারপর ইয়ার। সো এটা যদি আমরা কম্পাইল দেই, দেখো আমরা কিন্তু এখানে একটা আউটপুট দেখতে পাবো। সো আমি এটা কম্পাইল দিয়ে দিলাম। ওকে, দেখো রেফারেন্স কিন্তু আমাদের এখানে চলে আসে। এখন তুমি বলতে পারো, ভাইয়া আপনি তো আমাদের দেখালেন কিভাবে নাম্বারিং করতে হয়, কিন্তু নাম্বার তো, রেফারেন্স নাম্বার তো আসলো না। তো নাম্বারের জন্য জাস্ট এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিতে হবে। জাস্ট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিলে কিন্তু আমাদের এটা অটো নাম্বারিং হয়ে যাবে। তো আমি অলরেডি আমার একটা জার্নাল পেপারে একটা প্রপার রেফারেন্সের টাইটেল লিখে রেখেছি। সো ওটা আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে যদি পেস্ট করে দিই, এটা যদি আমি একটু কেটে, আচ্ছা আমি এটাকে আপাতত রিমার্ক করে এটা জাস্ট বসাই দিই এখানে। ঠিক আছে, তো এটা যদি আমরা বসাই দিই, দেখো এখন যদি আমরা এটাকে রান দিই, লেটস ট্রাই। দেখো আমাদের কিন্তু রেফারেন্সটা চলে আসছে এখানে নাম্বারিং সহ। এবং এটা যদি আমি তোমাদেরকে দেখাই, এটা একটু দেখাই দিই তোমাদেরকে, দেখো আমাদের কিন্তু রেফারেন্স লেখাটা চলে আসছে। পাশাপাশি এখানে এস প্রভাকর, তারপর এ কে জৈন, আরো 2-3 জনের নাম আছে। এবং এর টাইটেল বা পেপারের টাইটেল কিন্তু আমরা বলেছিলাম যে টাইটেলটা দিতে হবে বায়োমেট্রিক রেকগনাইজেশন সোসাইটি বা সিকিউরিটি এন্ড প্রাইভেসি কনসার্ন। ঠিক আছে, এই টাইটেলটাকে দিয়ে দিছি। তারপরে আমরা বলেছিলাম পাবলিশারের ইনফরমেশন দিতে হবে। পাবলিশার ইনফো দেয়া আছে IEEE সিকিউরিটি প্রাইভেসি। ঠিক আছে, এটা আমাদের পাবলিশার। পাশাপাশি এখানে দেয়া আছে যে আমাদের এটা কত নাম্বার ভলিউম টলিউম। তারপর আমাদের কিন্তু লাস্টে দেখো ইয়ার দেয়া আছে। তো আমরা যে ফরম্যাটটা লিখেছিলাম সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু আমাদের এখানে এটা করেছি আমরা। ঠিক আছে, সেকেন্ড পার্টে আমরা যেটা করব, সেকেন্ড পার্টে আমরা একটা রেফারেন্স গুগল স্কলার থেকে নিয়ে এসে সেটা কিভাবে পাস করতে হয় এটা আমরা দেখব। সো আমরা চলে যাচ্ছি গুগল স্কলারে। আমরা লিখবো scholar.google.com। সো আমরা এখানে আসার পরে আমরা যে যার পেপারটা দিতে চাই তার নাম অবশ্যই দিতে হবে। অথরের নামটা তুমি দিতে পারো। তো আমি এখানে দিলাম এনডি এনায়েত চৌধুরী। এনায়েত চৌধুরীকে আপনারা অনেকে চেনেন, বইয়ের টিচার, একজন ইউটিউবার এনায়েত চৌধুরী। সো আমি যদি আপনাদের তার পেপারটা যদি নিতে চাই, এই যে দেখো পেপারটা এখানে আছে, এই পেপারটার এখানে দেখো সাইট, আমরা এই রেফারেন্সটা পাস করাকে বলছি সাইটেশন। ঠিক আছে, এই সাইটে যদি ক্লিক করি আমরা, তো সাইটে ক্লিক করলে কিন্তু আমাদের অনেকগুলো সাইটেশন চলে আসবে। যেহেতু বিব টেক্সট আমরা ইউজ করবো, এই জন্য বিব টেক্সট আমরা সিলেক্ট করবো। অন্যভাবে কিন্তু সাইটেশন আমরা করতে পারি, এন্ড নোট, ডেপম্যান। ঠিক আছে, তো আমরা বিব টেক্সটটা নিয়ে নিব। বিব টেক্সটটা আমরা নিয়ে এখানে গেলে কিন্তু আমাদের এই যে বিব টেক্সট এখানে চলে আসছে। আমরা এই বিব টেক্সটটাকে কপি করে নিব। বিব টেক্সটটা কপি করে নিয়ে আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের ফাইলে। ওকে, আসার পরে আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব আমাদের এইখানে যে প্রজেক্ট ফাইল আছে, এই ফাইলে এখানে গিয়ে নিউ এ ক্লিক করব। ঠিক আছে,
আমরা ওই যে কপি করে নিয়ে আসলাম ওই রেফারেন্সের লেখাগুলো, কোডগুলো, সো এখানে আমাদের ওই জিনিসটা এখানে একটা নামে পাস করতে হবে। আর ওই ফরম্যাটটা হবে কিন্তু বিআইবি, যেহেতু কিন্তু আমরা বিআইবি সিলেক্ট করে ওখান থেকে নিয়ে আসি রেফারেন্স থেকে, ঠিক আছে? আমরা লিখলাম বিআইবি, এটা ক্লিক করলে আমাদের ক্রিয়েট হয়ে যাবে এবং ওই যে কোডটা আমরা নিয়ে আসলাম ওটা কিন্তু এখানে আমরা পেস্ট করে দিব, ঠিক আছে? আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব, আমরা মনে করো যে এখানে ওরা যদি সাইটেশন করতে চায়, মনে করো আমি এখানে পাস করে দিলাম এরকম করে যে এমডি এনআইএত, ঠিক আছে? এমডি এনআইএত দিয়ে আমরা বললাম সাইটেশন, ঠিক আছে? সাইটেশনের মধ্যে দেখো এই যে দেখো চৌধুরী, তারপরে 2017 ডিজাইন, এটা এই টাইটেলটা কই থেকে আসলো ভাইয়া? এই টাইটেলটা কিন্তু এই যে দেখো এই যে এখানকার টাইটেলটা চলে আসে, যেটা গুগল স্কলার কিন্তু এখানে এই বিপ ফরম্যাটের জন্য এটা দিয়ে দিছে, ঠিক আছে? সো এটা তোমরা ইনপুট করলে কিন্তু পেয়ে যাবে। সো এটাকে যদি পাস করে দেই, আমরা কিন্তু এখানে সাইটেশনটা হয়ে গেল। তারপরে আমরা যেটা করব, আমরা কিন্তু এখানে একটা বিবলিওগ্রাফি দেখিয়েছি, সো আমি যদি আরেকটা বিবলিওগ্রাফি এখানে নেই, ধর আমি এখানে আরেকটা বিবলিওগ্রাফি নিব, দা বিবলিওগ্রাফি, ওকে? তারপর আমরা এখানে বিবলিওগ্রাফি ছাড়াও কিন্তু আমরা দেখাতে পারি। সো আমি যদি চাই বিবলিওগ্রাফির মধ্যে দেখাবো সেটাও পারি, আমরা যদি চাই একটু ইন্ডিভিজুয়াল দেখাবো সেটাও কিন্তু আমরা করতে পারবো। সো এটার জন্য আমরা আপাতত, আচ্ছা এটা আমরা কেটে দিই, এটা আমরা দেখাবো না। সো আমরা এটা ইন্ডিভিজুয়ালি দেখাবো, ঠিক আছে? এইগুলো আমি আপাতত কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা যেটা করব, এখানে জাস্ট লিখবো বিবলিওগ্রাফি স্টাইল। আচ্ছা স্টাইলটা আগে নিচ্ছি কেন? স্টাইল কিন্তু অনেক ফরম্যাটিং থাকতে পারে, অর্থাৎ লেখার অনেক স্টাইল হতে পারে, সেটা আইট্রিপল হতে পারে, তারপর এসিএম হতে পারে। তোমরা যদি লেখো বিবলিওগ্রাফি স্টাইল গুগলে, তোমরা যদি লেখো বিবলিওগ্রাফি স্টাইল ইন লেটেক্স, তোমরা এরকম লেটেক্স এর অনেক স্টাইল দেখতে পারবো, যে স্টাইল যে পেপারের জন্য মানে চাই সেই স্টাইল কিন্তু তোমরা দিতে পারো। দেখো এখানে কিন্তু দেখো এই স্টাইল কিন্তু নাম দেয়া আছে, ঠিক আছে? এই দেখো এসিএম এর স্টাইল গুলো এরকম করা থাকবে, তারপরে তোমার আলফা এরকম করে থাকবে, তারপর তোমার আইট্রিপল টিআর এরকম করে থাকবে, তো এরকম স্টাইল করতে পারো। সো আমি আপাতত প্রথমে যেটা করব, আইট্রিপল টিআরটাকে সিলেক্ট করছি স্টাইল হিসেবে, ঠিক আছে? তারপর আমরা যেটা করব, আমরা এখানে লিখব বিবলিওগ্রাফি, যেহেতু আমি ম্যানুয়ালি করছি না, অলরেডি এখানে নিয়ে এসে রেখেছি ফাইল হিসেবে, সেটাকে পাস করে দিব। আমি লিখলাম বিবলিওগ্রাফি, ঠিক আছে? বিবলিওগ্রাফির পরে আমরা এই দেখো রেপটা যে নাম লিখেছিলাম সেটা কিন্তু অটোমেটিক সাজেশন করতেছে, এটা পাস করে দিব। দেখো এখন যদি এটাকে আমি কম্পাইল দেই, ওকে, তো আমরা মোটামুটি রান দিয়ে ফেলছি। এখন যদি আমরা এটাকে টেনে দিই, দেখো এটা টেনে দিলাম, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের আউটপুটটা চলে আসে। দেখো এম ই চৌধুরী, এম এ ইসলাম, এখানে নাম অথর নাম চলে আসছে এবং তার আগে কিন্তু অবশ্যই একটা রেফারেন্স নাম্বার দেয়া আছে, তারপর নেম দেয়া আছে, তারপরে কিন্তু আমাদের এখানে দেয়া আছে যে আমাদের ওই যে ইয়ার নাম, যেটা আর কি আমাদের টাইটেলটা কি, সেই টাইটেলে কিন্তু দেয়া আছে ডিজাইন অপারেশনাল এন্ড পারফরম্যান্স, ঠিক আছে? ইভ্যালুয়েশন অফ, হ্যাঁ, পোর্টেবল, ঠিক আছে? এই নামটা যেটা, সেই নামটা কিন্তু দেয়া আছে। তারপর কিন্তু আমাদের পাবলিশারের নামটা দেয়া আছে, ঠিক আছে? দেখো এই দেখো, দেখো নামটা দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। তারপর আমি আরেকটু জুম করি, এখানে কিন্তু নামটা দেয়া আছে ইঞ্জিনিয়ারিং লিমিটেড টেক, ঠিক আছে? তারপরে কিন্তু আমাদের সাল দেয়া আছে 2017। তো তুমি চাইলে কিন্তু এই যে স্টাইলটা আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে কিন্তু অন্য স্টাইল দিতে পারো। তোমরা ধরো এসিএম দিতে পারলাম, এসিএম স্টাইলটাকেও আমরা দিতে পারি, যেখানে যেভাবে চাইবে তোমরা সেখানে কিন্তু সেভাবে স্টাইলটা দিতে হবে। দেখো এই স্টাইলটা দিলে আমরা কিন্তু স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো আমাদের কিন্তু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, তখন এক স্টাইল ছিল, আমাদের কিন্তু এখন এক স্টাইল। সো এই ভিডিও থেকে আমরা শিখলাম কিভাবে বিবলিওগ্রাফি আমরা ম্যানুয়ালি ট্যাগ করতে পারি, পাশাপাশি ফরম্যাটিং দেখলাম, পাশাপাশি আমরা দেখলাম লাইভে আমরা কিভাবে একটা সাইটেশন করতে পারি, পাশাপাশি সেই বিবলিওগ্রাফিটাও পাস করে দিতে পারি, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিও থেকে তোমাদের বিবলিওগ্রাফি সম্পর্কে বা রেফারেন্স সম্পর্কে ধারণা চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।